নমস্কার, সকলকে স্বাগত জানাই আমাদের চ্যানেলে। আপনার দিনটি শুভ হোক এই প্রার্থনা করে আজকের ভিডিওটি শুরু করছি। আজকের ভিডিওতে আমরা কথা বলবো কর্কট রাশি নিয়ে, অর্থাৎ কর্কট রাশির জাতক জাতিকাদের শ্রাবণের শেষ সোমবার ঠিক কী উপাচার করা উচিত যাতে মহাদেবের আশীর্বাদ অর্থাৎ কৃপা থাকে এই রাশির জাতক জাতিকাদের উপর সারা বছর। তো সেই বিষয় নিয়ে আজকের এই ভিডিওটি চলুন শুরু করা যাক। কালপুরুষ রাশিমণ্ডলের রাশিচক্র অনুযায়ী কর্কট রাশি হলো চতুর্থতম অর্থাৎ ফোর্থ সাইন, চতুর্থ রাশি। এই রাশির অধিপতি হলো চন্দ্র। তো চন্দ্রের সাথে কি সম্পর্ক সেটা তো আপনারা জানেনই, যে শঙ্কর তথা মহাদেবের মাথায় রয়েছেন চন্দ্র, আর সেই রাশিরই জাতক জাতিকা হলো কর্কট, যাদের ওপর শিবজির আশীর্বাদ কিন্তু সবসময়ই থাকে। তবে আরও বেশি করে যাতে আপনাদের পুজো শিবজি পর্যন্ত পৌঁছায় এবং শিবজি আপনাদের ওপর যাতে সর্বদা আশীর্বাদ বজায় রাখে, তার জন্য এই শ্রাবণ মাসে আপনারা শেষ সোমবার কী উপাচার করবেন। আপনারা কি করবেন? শিবলিঙ্গের অভিষেক তো সবাইকেই করতে বলছি, সব রাশির জাতক জাতিকাদের। তো আপনারা ঠিক করবেন, আপনারা কাঁচা দুধ কিন্তু কাঁচা হতে হবে, আপনাদের ক্ষেত্রে কিন্তু আর কোনো অপশন থাকছে না। কাঁচা দুধ নেবেন অবশ্যই, সেটা যেন পাউডার মিল্ক বা কোনো রকম প্যাকেজ মিল্ক না হয়, কারণ সেগুলিকে কোনো রকম টেম্পারেচার দিয়ে কিন্তু সেই রকম ফিগারে আনা হয়, সেক্ষেত্রে কোনোভাবেই সেটা সম্ভব নয়। কাঁচা দুধই লাগবে আপনাদের ক্ষেত্রে। কাঁচা দুধের মধ্যে সাদা মিছরি দিয়ে সেই দুধ দিয়ে শিবলিঙ্গে আপনারা অর্পণ করুন, অর্থাৎ শিবলিঙ্গের অভিষেক করুন শ্রাবণ মাসের শেষ সোমবার। এর সাথে সাথে ওম চন্দ্র মৌলেশ্বরা নমঃ এই মন্ত্রের 108 বার জপ করুন। দেখবেন সারা বছর যেন এক অদ্ভুত শক্তিরূপে শিবজির আশীর্বাদ আপনাদের উপর বজায় রয়েছে এবং সমগ্র রকম বাধা বিপত্তি থেকে আপনাদের তিনি যেন মুক্ত করে রেখেছেন। এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব, লাইক, শেয়ার করুন। জয় শ্রী কৃষ্ণ, রাধে রাধে।